মেদিনীপুর সংশোধনাগারে অস্বাভাবিক মৃত্যু তমলুকের এক যুবকের। পূর্ণাঙ্গ তদন্ত না হলে দেহ নিতে অস্বীকার পরিবারের। মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে অস্বাভাবিক মৃত্যু তমলুকের যুবক হোসেন আলীর। গৃহশিক্ষকতা করার সময় এক নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়। গত 10ই জুন সেই নাবালিকাকে নিয়ে ভিন রাজ্যে পালিয়ে যায় হোসেন। নাবালিকার পরিবারের তরফে তমলুক থানায় অপহরণের অভিযোগ করা হয়। পুলিশ তদন্তে নেমে গত 28শে জুন হিমাচল প্রদেশের নালাগড় থেকে উদ্ধার করে ট্রানজিট রিমান্ডে 2রা জুলাই হোসেন আলী ও ওই নাবালিকাকে তমলুকে নিয়ে আসে। সেই দিন তমলুক আদালতে তোলা হলে হোসেন আলীর 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় তমলুক আদালত। তমলুক উপসংশোধনাগার থেকে গত বুধবার মেদিনীপুর সংশোধনাগারে স্থানান্তরিত করা হয় হোসেন আলীকে। গতকাল মেদিনীপুর সংশোধনাগারে মৃত্যু হয় হোসেনের। হোসেনের বাড়িতে জানানো হয় হোসেন আত্মহত্যা করেছে, কিন্তু তার পরিবারের দাবি হোসেনকে মারধর করে তাকে খুন করা হয়েছে। পূর্ণাঙ্গ তদন্ত না হওয়া পর্যন্ত দেহ নিতে অস্বীকার করে পরিবার। সুসাইড করেছে বলে আপনাদেরকে বলেছে, কিন্তু আপনারা কি দাবি করছেন, কি মনে হয়? আমাদের তো দাবি হচ্ছে যে জেলের মধ্যে কি করে সুসাইড করতে পারে? জেল তো একটা সুরক্ষিত জায়গা, জেলের মধ্যে কি করে সুসাইড হতে পারে? তাহলে তো মানুষ তো রাস্তাঘাটে তো সুসাইড করবে জেলের দিক দিয়ে। জেল আমরা চাচ্ছি জেলের কিভাবে সুসাইড হচ্ছে তার পূর্ণ তদন্ত চাই, বুঝতে পারছেন? তার এসপি থেকে, জেলার এসপি থেকে নিয়ে, ডিএম থেকে নিয়ে, টোটাল থেকে নেই আমরা টোটালকে চিঠি করবো, টোটাল থেকে রিপোর্ট জানাবো, টোটাল দেবে হবে মেডিকেলের রিপোর্ট করে সুন্দর করে বাবা জাস্টিস থাকবে, জাস্টিস সামনে আপনার দরকার পোস্টমর্টম হতে হবে। আর আমরা পূর্ণাঙ্গ তদন্ত চাই যে কিভাবে মারা গেল। আপনারা কি মনে করছেন? আমরা ওদের মার্ডার করেছি। কেন করছে? মেয়েওয়ালার একটু পয়সা আছে, গিয়ে ছেলে গরিব ঘরের ছেলে, পয়সা খাইয়ে মার্ডার করিয়েছে। কি না হলে কী করে? কারণ জেলের মধ্যে যদি লোক মারা যায় তাহলে কোথায় থাকবে, কোথায় সুরক্ষিত থাকবে মানুষ? ওনার বোন বলছিলেন এই যে পূর্ব মেদিনীপুর থেকে পশ্চিম মেদিনীপুরে এখান থেকে ওখানে ট্রান্সফার করলো, তো এখান থেকে ওখানে ট্রান্সফার করলো, বাড়ির লোক জানবে না, তার লয়ার জানছে না, বাড়ির লোক জানছে না, এখান থেকে ওখানে ট্রান্সফার করে দিয়েছে। এ কোন সা না আইন? আপনারা কি কোনো অভিযোগ করছেন? অভিযোগ অবশ্যই করবো, করে আমরা কোর্টে অ্যাপিল করবো যে কিভাবে কি করা যায়, লয়ারের সাথে পরামর্শ করে যা যা আছে তাই করবো। আইন যেটা আইন হিসাবে চলে, আইনের বলতে আমরা কিছু নেই, আইন যেটা হবে সেটাই আমরা করবো। কিন্তু এইটুকুন বলতে যাই, যেটা আইনের মধ্যে হবে সেটাই করব। কিন্তু এটা আমাদের মার্ডার করেছে, আমরা এটার বিচার চাই, তদন্ত বিচার চাই, এইটুকুন বলতে চাই। আপনার নাম এবং আপনি কে হন? আমি আর ভাইপো, আমার নাম নাসির মল্লিক। নাসির মল্লিক? হ্যাঁ জি। তার মধ্যে এবিপি আনন্দ বলে কিছু তিন ভাই 2 নম্বরটা মারা গেছে। এইরকম ছবি আর কোনো ভালো ভালো ছবি ছিল তো? ওই যে করিয়ে দেবো গো, বাঁ হাত ছিঁড়ে মারবে। পুলিশ এসে বলতিছে, গৌতম বাবু বলতিছে ও ছেলের পুরো নাইফ শেষ হয়ে যাবে। আমরা খেলায় উতরে গিয়েছি, এইরকমই করে বলে বলতেছি, স্যার আমাকে তুমি এসো কোর্ট থানাতে, আমি দেখাবো তোমার ছেলেকে 11টায় চালান করবো। আমার ভাইটাকে পুরো বরবাদ করছে ফিরোজ, সেলিমের বেটা ফিরোজ, আর চিনা ওর চাচা চিনা, ও পুরাকে আমার বাপ বলছে ওর ট্যাঙ্কে চিরে দিব, ছেলের ট্যাঙ্কে। আপনার ভাইয়ের কি হয়েছে? আমার ভাই নাইমের মেয়েকে ভালোবাসা করেছিল কথা আমরা পরে জানতে পেরেছি। তারপর আমার ভাই একদিন 10 জুন ঘর থেকে বেরিয়ে যায়, ছেলে মেয়ে দুজন। তারপর আমরা ভিডিও দেখতে পাই যে ও ছেলে মেয়ে দুজন গিয়েছে। তারপর ও যে ফিরোজ আলী সেলিমের বেটা ফিরোজ, ও বলতেছে আমরা ঘরে এসে বললে ছেলে মেয়ে আমার চাচাতো বোনকে নিয়ে গেছে, তো আমরা ওকে যেখানে পাই আমরা ফেড়ে দিব, চিরে দিব বলেছে। আর ওর চাচা চীনা আছে, ও ডাইরেক্ট চন্দ্রপুর বাজারে বলেছে আমরা ও ছেলেকে পেলে চিরে দিব। তারপর আমরা
তো ওখান থেকে তারপর শুনেছি হিমালয় চয়ে ওকে ধরা পড়েছে 27 জুনে। তারপর 29 তারিখে থানায় নিয়ে এসে ঢুকাবার পরে তারপর থানাতে রেফার করার পরে তারপর এখানে দুদিন থাকার পরে তারপর ওখানে মেদিনীপুর ট্রান্সফার করার পরে তারপর আমাদেরকে জানায়নি। তারপর আমরা 10টার সময় ফোন আসছে হোসেন আলী মার্ডার হয়েছে, এই ইন্তেকাল মানে হয়ে গেছে, মারা গিয়েছে। তারপর আমরা এখন চাচ্ছি যে আমার ও ভাই ইংলিশের টিচার, ওর বহুত দেমাগ, ওর বহুত বুঝদার ছেলে, ও কোনোদিন সুসাইড করতে পারেনি। ও গোটা এলাকাতে ও সব জায়গায় টিউশনই পড়ায়, ও আমার জ্ঞানী ভাই, ও কোনোদিন করতে পারেনি। এটা সম্পূর্ণ হলো মার্ডার করেছে। আমরা এর তদন্ত চাই, এর আমরা বিচার চাই। আমরা আর ওর যে মেছুদার ওর আছে আরবিতে রিটায়ার আরবি, ও বলেছে আমাদের কোন ফ্যামিলির সঙ্গে লাগছিলেন তোর জিন্দগি খারাপ করে দিব, এটা বলে আমার বক্তব্য শেষ। আপনার নাম? আমার নাম শেখ মেহমুদ আলম, হোসেন আলীর আমি বড় ভাই। শেখ মেহমুদ আলম। আমার ভাইয়ের সঙ্গে প্রেম করতো, প্রেমের জন্য কি মার্ডার করিয়ে দিবে? এটা কোন জায়গায় চলছে? সে আইনে যখন ঢুকছে আইন ওর ফয়সালা করবে, এইরকমই মার্ডার কিসের জন্য করে দিয়েছে? ও সব টাইম বলতো আমি মেয়েও প্রেম করে আমিও প্রেম করি, আমরা এখন বিয়ে করতে চাই না। ওদের ফ্যামিলি থেকে মানছে না, ওরা টর্চার করতো আমার দাদাকে, সব টাইম বলতো এইরকমই। মেদিনীপুর এতে ট্রান্সফার করে আমার দাদাকে মেরে এখন মার্ডার করে বলছে এখন সুসাইড করে নিয়েছে। সে কেন সুসাইড করবে? এত কিছু যখন করেছে তো করতে পারবেন না? আর ওই যে মইদুল খান, সে সব টাইম রিটায়ার আর্মি, সে সব টাইম বলতো আমার দাদাকে মার্ডার করিয়ে দিবে, ঘুষ খাবিয়ে দিবে। আমরা যত টাকা ঘটনা, আমার দাদা একটা ওই নাজনীন খাতুন মেয়েকে প্রেম করতো, নাইয়ুমের মেয়ে, তাকে প্রেম করতো। ওর জন্যে ও বলছে মেয়েটা নাকি সাক্ষী দিয়েছে, কি করেছে জানি না, মেয়েকে কোথায় রাখছে আমরা কিছুই বলতে পারছি না। কিন্তু ওরা আমার ভাইকে সব টাইম ভাবছে যে মারতে। আমরা মেয়ের একটা বিচার, যে আজকে একটা ছেলেকে মেরেছে, কালকে অন্য ছেলেকে এরকমই করে বয়স কমের মধ্যে, আজ যখন ওই বয়সে একটা ছেলেকে প্রেম করতে পারে, তো এই কম ওদের যাতে সবাই প্রেম করে বিয়ে করেছে। আমার দাদা আছে টিউশনি টিচার, সে এইরকমই কিসের জন্য করে নিয়েছে? আমি করতে চাই। আমার নাম মঞ্জুমান খাতুন। আমার হোসেন আলীকে মার্ডার করেছে, আমরা ন্যায় চাই। আপনারা দেখুন এটা কি করে কি হয়। মেয়েদের বাড়ি থেকে যেরকম ধরা